আরে লাগে কোনো ভাবেই পারি না। আর বোর কাছে ইমন ফাও কথা কইছি, শালা ওখান বুঝবি তুই কত ধরে কত চাইল, ওখান বুঝবার পারবি না। সিরাজুল রে আমি এত ভালোবাসি, কেমনে পারলো হয় একটা ফাও কথা কইয়া, তারপর ওই আমার সংসারে একটা প্যাঁচ লাগিয়ে আমার সংসারে আগুন ধরিয়া দিল। যাই দেখি আজকে ওরে পাই কনে, ওরে যদি আজকে খালি আমার সামনে পাই তারপর বোঝামু আরে কেমন নাগে। হেই পাইছি তো সিরাজুল রে, ওই তো সিরাজুলই তো মনে হয়। তুই আমার সংসারে আগুন ধরিয়া দিয়া তুই ওনে বইয়া মস্তি করবার নইছ, তোরে আজকে খাইছি রে। তোর মতো আমার ভালোবাসার মানুষ লাগবো না, তোর মতো বন্ধু বান্ধব দিয়ে কি করুম। ওই ছাড়া কি রে, এই তুই পাইছ কি? ওঠেন ওঠ, কি হয়েছে আমার কাছে কম দেবো না, খালো কি হয়েছে আমার কাছে কস দেখি তোর আজকে বাইরে লাল করুম, দেখি গেলে আজকে গরম করে এলুম। হ্যাঁ এনে বেশ লাগাস, কস দেখি জেনে এনে বেশ লাগাস। খারো এনে খারো, খালো খারো এনে, কি করবা এনে খারো। কি করবা দেখ খারাপ কি করি, এনে খারাপ খারাপ না। না কইবে তো খারো এনে, না খারো দেখি খারো আজকে, না আজকে খারো ছাড়ো আজকে তোরে খাইছি রে, চনে কইবা না আমারে খাইছি রে আজকে রে। তুই যা করছ মারো কে ভাই কস দেখি তোর ভাই মানে তুই আমার সংসারটার দেড়টা দেড়টা করে এলিস আজকে তোরে খাইছি। আরে কি হয়েছে সমস্যা নাকি মানুষের সংসারে খালি পেঁচ লাগা, আরে কি পেছ লাগালো তোমাকে না না তোর আজকে দে আরে পাগল পাগল আপনি আরে সমস্যা আজকে আরে আজ কি হয়েছে আপনি দেখি আর দূরে যান তো আপনি, ছাড়েন। আরে আরে আমার সংসার খেয়ে এলিস। কি সঙ্গে খারাপ আপনার বউ কি বাড়ি বাইরে নিয়ে গেছে নাকি বড় প্রেম করে কি কি সমস্যা নাকি জানেন না ভাই ওই কি কাম না। সমস্যা নাকি একটু বলেন, মারেন মারেন না কি সমস্যা বলেন। আরে ভাই ওই হ্যাঁ মনে করেন বাসলামি করে একটা কথা কইয়া, হ্যাঁ ওই মনে করেন আমার বাচ্চা যে এরকম পেঁচ লাগাইছে হন পেশা লাগাইছে কার সাথে আমার বউয়ের লোকে। মাই আর হে পেঁচের কারণে না, মানে আপনি বললো কি সম্পর্ক না কেন কেন কোনো সম্পর্ক নাই, মানে তাহলে? আমগো মধ্যে ওর আমগো ভালোবাসা ওর পছন্দ না, আমগো মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো এটা ওর পছন্দ না। হ্যাঁ ওই আমার লগে কোনো পদেই হাইরা হারে না, মানে কি উসাই বউর দিক দিয়েও হাইরা হারে নাই, অর্থ সম্পত্তিও হাইরা হারে না, কাজে কামও পারে না, কুইরা কোতল মানুষের খালি খালি মানুষের ক্ষতি করবো, ব্যাপারটা মানুষের ক্ষতি তার করবো মানে কি আপনার সুখ সে চায় না না। তারপরে মানে কি পেশটা লাগাইছে কি পেঁচ লাগাইছে মনে করেন, কথা বল পেশটা লাগাইছে বলেন তো মনে করেন যে ওই এমন একটা ফালতু কথা কইছে কি বাড়িয়ালির কথা কাছে। বলছে কি অহন মনে করেন কাল যাচ্ছে হুম আমার হাতে বাড়িয়ালির হাতে তুমুল ঝগড়া, আচ্ছা তারপরে ঝগড়ার এক পকায় হ্যাঁ মনে করেন যে ওই আমার বাড়িয়ালি মনে করেন ঘরে টিভি ফ্রিজ গ্লাস ড্রেসিং টেবিল টেবিল যা আছে সব ভেঙে দিচ্ছে রে ভাই। এই কাহিনী আবার আমার শ্বশুর বাড়ি পর্যন্ত যায় লাগছে। ওই কত বড় ওর আচ্ছা, মানে শ্বশুর বাড়ির কাহিনী গেছে তা বুঝলাম, আসলে কি কথাটা বলছে দেশবাসী তো শুনতে চায়। আমি হলো গোপনে এক ছেলের হাতে একটু প্রেম টেম করি, তোর জামাই তো খারাপ এই গেল। হলো এই কথাটা যায় আমার বাড়িতে প্যাঁচ লাগিয়ে দিছে। দেখেন প্রিয় দেশবাসী, একটা জিনিস আমরা লক্ষ্য করছেন, এই দুইজন ব্যক্তি গলায় গলায় চলাফেরা করে। রাত দুপুর রাত 3টা নাই 4টা নাই সময় নাই অসময় নাই, এই দুইটা লোক একই সাথে তারা চলাফেরা করে। এই লোকটা এই লোকের ওয়াইফের কাছে এমন একটা কথা বলছে যা কোনোভাবেই এই লোকটা তার কাম্য না। সে যদি কারো সাথে প্রেম করেই থাকে, পুরুষ মানুষ তো সেটা ওই একে বলতে পারতো যে ভাই এটা ভালো না, একজন বিবাহিত লোক, তুমি কেন অন্য অন্য নারীর পিছনে তুমি ঘুরো। ওই বলে বন্ধু সরাসরি তার ওয়াইফের কাছে কথাটা বলছে কিভাবে, হ্যাঁ দেখুন একেই বলে কুটনামি, একেই বলে কুটনামি। কিছু লোক আছে এই বাড়ির কথা ওই বাড়ি লাগায়, এই বাড়ির কথা ওই বাড়ি লাগায়। অনেক লোক আছে যে অন্যের সংসারে আগুন ধরাইতে তাদের অনেকটা ভালো লাগে। তো আমরা যারা মানুষ তো সামাজিক জীব, মানুষ মানুষের সাথে মিশবে, মানুষ মানুষের বাড়িতে যাবে, এটাই তো নিয়ম। মানুষ তো একা একা চলা যায় না। তো এরকম কুটনামি কেউ করবেন না।